আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে দীর্ঘ 21 ঘন্টা আলোচনা করা হয়েছে শান্তি চুক্তির জন্য, আর এই শান্তি চুক্তি না হওয়ার কারণ এবং সমঝোতা না হওয়ার কারণগুলো আমি আলোচনা করব এবং ভবিষ্যতে কী হওয়ার সম্ভাবনা আছে তা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। চলুন আলোচনা করা যাক। আমরা জানি যে আজ পাকিস্তানের সমঝোতায় পাকিস্তানের ইসলামাবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দল দীর্ঘ 21 ঘন্টা আলাপ আলোচনা এবং পর্যালোচনা করার পরেও তাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা আসেনি যুদ্ধের শান্তি চুক্তি নিয়ে। তো এ হচ্ছে অবস্থা। তো তা নিয়ে আমি আলোচনা যদি করি, ইরানের থেকে প্রতিনিধি দল এসেছে 80 জনেরও বেশি পাকিস্তানের ইসলামাবাদ। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক প্রতিনিধি দল এসেছে ভাইস প্রেসিডেন্ট সহ। তো তাদের মধ্যে দফায় দফায় আলাপ আলোচনা হয়েছে। তো দীর্ঘ 21 ঘন্টা আলাপ আলোচনা হয়েছে, তারপরেও তাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা আসেনি। তবে এবার আমি আলোচনা করব দীর্ঘ 21 ঘন্টা আলোচনা করার পর কেন যুদ্ধবিরতি চুক্তিটি হলো না, আর তা ভবিষ্যতে কী সম্ভাবনা আছে। এই আলোচনাটি করার আগে আমি করে আসতে চাই দুই দেশের প্রতিনিধি দল আলোচনা শেষ করে তারা কি বলল। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলতেছে যে ইরান আমাদের কোনো বিষয় ছাড় দেয়নি। একইভাবে ইরানের প্রতিনিধি দল বলতেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের কোনো বিষয় ছাড় দেয়নি। তো একইভাবে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বলতেছে যে ইরান এই চুক্তিতে এমন কিছু চাই যা তারা যুদ্ধে অর্জন করতে পারেনি, কিন্তু তারা এই শান্তি চুক্তির মাধ্যমে অর্জন করতে চায়। তো একইভাবে ইরানেরও দাবি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই চুক্তিতে এমন কিছু অর্জন করতে চায় যা তারা যুদ্ধে অর্জন করতে পারে নাই। তো এ হচ্ছে অবস্থা দুই দলের। তবে আমি মনে করি মধ্যস্থতাকারী দেশ হিসাবে পাকিস্তান সফল, কেননা দীর্ঘ একটা সময় পর এই দুইটা দেশের ঊর্ধ্বতম কর্মকর্তারা একটি মুখোমুখি আলোচনায় এবং আলোচনার গোল টেবিলে বসেছে। তো এজন্য আমি পাকিস্তানকে মনে করি তারা সফল। তবে তাদের দুইটা দেশের মধ্যে ঊর্ধ্বতম কর্মকর্তারা লাস্ট আলোচনায় বসেছিল 1969 সালে। তো এ হচ্ছে বিষয়। তো ইরানের আমি দেখলাম যে দীর্ঘ 21 ঘন্টা আলোচনা করার পর ইরানের মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলতেছেন যে আমরা এই দীর্ঘ 21 ঘন্টা আলোচনায় আমরা 3-4টা বিষয় একমত হতে পেরেছি। তবে তিনি তা বলে নাই যে আমরা কোন 3-4টা বিষয় একমত হতে পেরেছি। তো তারা বলেছে আমরা আলোচনা জারি রাখবো এবং আলোচনা পর্যালোচনা হবে। তো আমিও মনে করি যেহেতু এত বড় একটা যুদ্ধ, এটা তো আর একদিনের গোল টেবিলের আলোচনায় সমাধান আসবে না। তো দফায় দফায় আলোচনা হবে, পর্যালোচনা হবে, তবে একটা সময় তা সমাধানের দিকে যাবে। তো এই হচ্ছে বিষয়। তবে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের একটা সমালোচনার জায়গা যদি আমি বলি, সেটা হচ্ছে শক্তিশালী না হওয়ার কারণে। তো একটা মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষ যখন দুইটা পক্ষকে সমঝোতায় নিয়ে আসবে, অবশ্যই তাকে শক্তিশালী হতে হবে। তা না হলে কিন্তু অনেকটা ট্রাপ, কারণ তিনি চাইলেও তাদেরকে বাধ্য করতে পারবে না দুই একটা বিষয় নিয়ে যদি তাদের মধ্যে সমঝোতায় না আসে। তো শক্তিশালী না হলে এটা একটা ঝামেলা। তো এ হচ্ছে বিষয়। তো তিনি তো দুই পক্ষকে মানে কি বলে গুরু দাবি করে। তো এই পক্ষ গুরু, এই পক্ষ তার গুরু। তো গুরুকে তো আর মাথায় বাড়ি দেওয়া সম্ভব না, নাহলে তো মুখে বাড়ি দেওয়া সম্ভব ছিল যে তোরা মানুষ না মান। তাদের কারণে বিশ্বের অবস্থা খারাপ। তো এ হচ্ছে অবস্থা, মানে দুর্বল হওয়ার কারণে আর কি পাকিস্তান। তারপরে পাকিস্তানের জায়গা থেকে যথেষ্ট সম্ভব চেষ্টা রাখতেছে। তো এবার আলোচনা করব দীর্ঘ 21 ঘন্টা আলোচনার পরও সমঝোতায় না আসার কারণগুলো কী কী ছিল, বা কোন কারণগুলো বড় বাধা হিসেবে দুই পক্ষে সমঝোতা হতে পারে নাই। তার মধ্যে হচ্ছে লেবাননের ইস্যুটা সবচেয়ে প্রধান এবং গুরুত্বপূর্ণ বাধা হিসেবে কাজ করছে আজকের দীর্ঘ 21 ঘন্টার আলোচনার মধ্যে। ইরানের দাবি করেছে যে এই শান্তি চুক্তিতে লেবাননেরও উল্লেখ থাকবে এবং লেবাননে কোনো প্রকার আগ্রাসন এবং আক্রমণ করা যাবে না। তো ট্রাম্প তো টোটালি মানে নিতে পারে না। মানে ট্রাম্পের প্রতিনিধি দল বলতেছে না, লেবানন তো এই শান্তি চুক্তিতে সংযুক্ত করা যাবে না, বা লেবানন এই শান্তি চুক্তির আওতায় আসবে না। তো এ হচ্ছে বিষয়। কারণ হচ্ছে আমরা জানি যে যেদিন আপনার হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা করে 10 দিনের জন্য, প্রথম দিনই কিন্তু লেবাননে ইসরায়েল
ব্যাপক আক্রমণ করে এবং 100 আক্রমণ করে, মানে এরকম একটা অবস্থা, মানে 100-এরও বেশি আক্রমণ করে লেভেল অনেক রাত্রেবেলা। তো এ হচ্ছে অবস্থা। তো ওই দিন হয়তো এটা আসলে ট্রাম্পের কাছ থেকে অনুমতি নিচ্ছে নেতানিয়াহু যে সমস্যা নেই, আপনি যেহেতু হরমুজ প্রণালী নিয়ে একটা ঝামেলায় আছেন, তো আপনি ইরানের সাথে শান্তি চুক্তিতে যান, তাতে আমার সমস্যা নেই, তবে আপনি লেবাননের ব্যাপারে কোনো কথা বলবেন না। তো লেবানন আমি আক্রমণ করবো এবং বিশ্বের মধ্যে আমি একটা কি যুদ্ধে কোনো না কোনো ফর্মে আমি জারি রাখবো। হয়তো আমি নেতানিয়াহু যুদ্ধ ফর্মটা আমি এটা অন্য ডিবেট, আমি অন্যদিকে আর না যাই। তো এ হচ্ছে বিষয়, ট্রাম্প হয়তো নেতানিয়াহুর কাছে কথা দিয়ে আসছে, যার কারণে তিনি এই শান্তি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে টোটালি অনীহা একটা অবস্থা। তো মানে আমি এই জন্য আমি বললাম যে প্রধান বাধা হিসেবে কাজ করছে। তারপরে দ্বিতীয় বাধা হিসেবে কাজ করছে হরমুজ প্রণালী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বলতেছে ইরান কোনো প্রকার ট্রুল ফি নিতে পারবে না হরমুজ প্রণালীর মধ্যে এবং কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারবে না, নির্বিঘ্নে যাতে প্রত্যেকটা জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারে এমন স্বাধীনতা দিতে হবে। আর আপনারা জানেন যে যে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ইরান যদি হরমুজ প্রণালীতে ট্রুল ফি নেই, সেটা কিন্তু ডলারে নেবে না, এই ফিটা সেটা নেবেন চীনা মুদ্রার মাধ্যমে, যার কারণে ডলারের একটা ধাক্কা আসতে পারে, যার কারণে এটাও প্রধান ইস্যু হিসেবে কাজ করছে দীর্ঘ 21 ঘন্টা আলোচনার মধ্যে। তো এটা একটা বাধা। তারপর হচ্ছে পারমাণবিক। তো পারমাণবিক মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দাবি করতেছে যে ইরান কোনো প্রকার রাসায়নিক দ্রব্য বা ইউরেনিয়াম তৈরি করতে পারবে না বা মজুত করতে পারবে না, এবং তাদের মধ্যে যে 420 কেজির মতো ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়ামগুলো অন্য দেশের কাছে দিয়ে দিতে হবে। এবং ইসরায়েল আবার বলতেছে যে তাদের যে পারমাণবিক প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো ধ্বংস করতে হবে। তো মার্কিন তাদের যে এই অবস্থা আসলে ইরান কোনোভাবে আসলে মেনে নিতে পারতেছে না যে এটা আসলে কি সম্ভব। তো আমরা ভাই যুদ্ধ করতেছি এই কারণে, তো আমরা যুদ্ধ করে বা শান্তি চুক্তিতে গিয়ে কী লাভ? তো আমরা যুদ্ধই করতে পারি যদি আমরা নিজেদের প্রকল্পগুলো আমরা নিজেরাই ধ্বংস করি বা ধ্বংস করে দিই, তো অস্তিত্ব বিলীন করে দিই, তাহলে আমরা মানে শান্তি চুক্তিতে গিয়ে কী লাভ? তাহলে আমরা যুদ্ধই করতে পারি। তো এ হচ্ছে অবস্থা, মানে দুনো দলের প্রতিনিধির মধ্যে টানাপোড়েনে আলোচনা হয়েছে, তবে আমি মনে করি এই শান্তি চুক্তিতে যাওয়ার জন্য একটা সময় লাগবে। তো তাদের মধ্যে দফায় দফায় আলোচনা হবে, তো আরও 1 সপ্তাহের মতো সময় আছে। তো তাদের মধ্যে আলোচনা হলে আশাবাদী এর একটা ফলস্বরূপ ফলাফল আসবে। তবে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে একটা জিনিসের যখন সমঝোতায় আসবে তখন তাদের শর্তগুলো না পরস্পর বিরোধী হলে চলবে না, তাদের শর্তগুলো মানে কিছুটা কাছাকাছি বা 18-20, 19-20 হতে হবে, তাহলেই সমঝোতা আসাটা বা কামব্যাক করাটা অত্যন্ত সহজ হিসেবে কাজ করবে। তো একজন আরেকজনকে ছাড় দিতে হবে। তো এ হচ্ছে বিষয়।